বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজানুল মোবারক। তরমুজ শুধু খেতেই সুস্বাদু নয়, এটি শরীরকে ক্লান্তি দূর করতে দারুণ উপকারী। সেটা দিয়ে তৈরি করেছি আজকের দুইটি পানীয়, স্মুদি জুস ও মিল্কশেক। চলুন দেখে নেওয়া যাক। চুলোতে একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। তারপর হালকা গরম হয়ে আসলে এখানে সাবুদানা দিয়ে দিয়েছি আমি। সাবুদানাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দলা বেঁধে যেতে পারে। তো আমি এখানে বারবার নেড়ে দিয়েছি। দেখেন এই পর্যায়ে হালকা কিছুটা পরিমাণ পানি পানি দেখা যাচ্ছে। তো এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো ঠান্ডা পানি দিয়ে আমি এখানে ধুয়ে রেখেছি। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। যতটা ঘনত্ব রাখবেন ঠিক ততটাই দিয়ে দেবেন। এখানে আমি কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে এবারে আমি রেখে দেবো রেস্টে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। তো আমি চুলাতে আধা লিটার দুধ দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে জাল করে নেব। তারপর দুধটা বলকিয়ে আসলে এবারে আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবারে আমি মিক্স করে কাস্টার্ডটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেব দুধের ভেতরে। এভাবে করে সবটুকুই দিয়ে দিতে হবে। তারপর আপনারা চাইলে ঘনত্ব আপনাদের পরিমাণেই রাখবেন। আমি এখানে তেমন একটা বেশি ঘনত্ব রাখি নাই। ঘনত্বটা আপনাদের পরিমাণ মতো রেখে দেবেন। তো আমি এখানে ঘনত্বটা বেশি পরিমাণে রাখি। এই পর্যায়ে আমি সাবুদানাটাকে দিয়ে দিচ্ছি। এখানে দলা পাকি আছে, কিন্তু কোনো সমস্যা নেই। নেড়ে ছেড়ে দিলেই দলা ছেড়ে যাবে। তো এখানে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর আমার ইচ্ছে মতো এখানে আমি রুয়াবজা ব্যবহার করেছি, আপনারা চাইলে না দিতে পারেন। দেখেন কি সুন্দর একটা স্মুদি কালার আসছে। এবারে আমি টুকরো করে রাখা তরমুজগুলো দিয়ে দেব। এখানে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। তো এবার এই তরমুজগুলো দিয়ে দিচ্ছি। 2-1টা বিচি আছে, সমস্যা নেই তাতে। তো এখানে হয়ে গেছে আমার মিল্কশেক, তরমুজের শরবত। রমজানের জন্য ঠান্ডা ঠান্ডা স্মুদি জুসটা বানিয়ে নিতে পারেন আপনারা খুব সহজে। হয়ে গেছে। এবারে আমি আরেকটি মিল্কশেক নিয়ে আসছি, স্মুদি জুস ও মিল্কশেক।
আমি কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি তরমুজগুলোকে ভালোভাবে ফাইল করে কেটে নিয়েছি। এখানে সাদা অংশটা কেটে ফেলে রেখেছি। সবগুলো তরমুজকেই আমি কেটে নেব এভাবে। সবগুলো তরমুজই কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারে ঢেলে নিতেছি। তারপরে এখানে দিয়ে দেব একটি কলা। এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দুটো কলাও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি চিনি। তারপরে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। তো এবারে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ব্লেন্ড করে নেব। এবার আমি এখানে একটা জগ নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা যদি ছাঁকতে না চান তাহলে না ছেঁকেই খেতে পারেন, যার যার রুচি। তো এখানে আমি ছেঁকে নিয়েছি। তো এখানে তৈরি হয়ে গেছে মিল্কশেক তরমুজের জুস। তো আমি তরমুজের জুস বানাতেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।